আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি যদি আবার কিছু লুকিয়ে ফেলি তাহলে তাহলে মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে। দেখো স্রোত, তুমি তো আমার স্ত্রী, আর অ্যাজ আ হাজবেন্ড আমার কিছু দায়িত্ব আছে তোমার প্রতি। তুমি জেল খাটলে সবাই কষ্ট পেত। আর কোনো কারণ নেই? দেখো, তাছাড়া তুমি ছোট, ভুল করে একটা স্টেপ নিয়ে ফেলেছো, বিপদে পড়ে গেছো, আর আমি অ্যাজ আ সিনিয়র আমার তো দায়িত্ব তোমাকে আরেকটা সুযোগ দেওয়া। ও বুঝলাম, তার মানে এই হলো তোমার সব কারণ। হ্যাঁ, আচ্ছা এবার তুমি আমাকে বলো তো, আদালতে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য কি কি হতে পারে বলে তুমি জানো? বিশেষ করে এরকম একটা কেস, এতটা সেন্সিটিভ একটা ব্যাপার। এখন তো মনে হচ্ছে সেটা হলেই ভালো হতো। মানে কেউ তো আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়ায়নি, কর্তব্যের খাতিরে দাঁড়িয়েছে। আমার জেল হলেই ভালো হতো, সে আরো কিছু কাজ করত কর্তব্যের খাতিরে। আমি জেলে চাকরি পিষতাম, আর সে মাঝে মধ্যে নানা রকম খাবার নিয়ে আমার সঙ্গে দেখা করতে যেত। আমি তার সাথে কথা বলতাম গারদের ওদিক থেকে। স্রোত, একদম ফালতু কথা বলবে না। জীবনটা এরকম ছুটকো রোম্যান্টিসিজমের জায়গা নয়। ঝগড়া করে সময় নষ্ট করলে সেই সময় ফিরে আসে না স্রোত। এতগুলো লোকের সামনে ক্রাইমকে ইন আ ওয়ে সাপোর্ট করে মিথ্যে কথা বলা আমার খুব খারাপ লেগেছে। আমি এইরকম কাজকে অপছন্দ করি স্রোত। শুধুমাত্র তোমার জন্য আমি এই মিথ্যে কথা বলেছি। আমার জন্য কেন? আরে তোমার জন্য কেন মানে কি? তোমার জন্য করা তো নিজের জন্য করা। এইভাবে ঝগড়া করে তো সময় নষ্ট, নষ্ট মানে আমাদের ফিউচার নষ্ট। কি আমাদের ফিউচার? এই কদিন আগেই তো তুমি বললে এই বিয়েটাকে বয়ে বেড়ানোর জাস্ট কোনো মানে হয় না। তুমি তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। ও, তোমার বুঝি খুব ইচ্ছে সেটার? এ তো তোমার ইচ্ছে, আমি তো তোমার সঙ্গে থাকতেই চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। স্রোত, তুমি আমাকে প্রমিস করো এরপর থেকে আমার কাছে কিছু লুকোবে না। আমি ভয় পেয়ে গেছিলাম স্রোত। আই কান্ট অ্যাফোর্ড টু লুজ ইউ। আই এম সরি। আমি তোমাকে দেওয়ার কথার খিলাফ করেছিলাম স্রোত, কিন্তু কিন্তু আমি আর এটা করব না। সব প্রবলেম আমরা একসাথে সলভ করব, ঝগড়া করব, কিন্তু একসঙ্গে থেকে করব। বেশ, ডিল। কিন্তু আমি যদি আবার কিছু লুকিয়ে ফেলি তাহলে তাহলে মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে।